আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রাহিম। বন্ধুরা, আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন সিরিজ নবুয়ত ও বেলায়েত। এই পর্বে আমরা জানব নবুয়ত মানে কি, বেলায়েত বলতে কি বোঝায়, কেন নবুয়ত বন্ধ কিন্তু বেলায়েত চলমান, আর এই দুয়ের মধ্যে সীমারেখা ও দায়িত্বের পার্থক্য কোথায়। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি, নবুয়ত মানে কি। নবুয়ত আল্লাহর পক্ষ থেকে বাছাই করা এক শ্রেণী মানুষ, যাদের মাধ্যমে ওহী বা সরাসরি বার্তা মানুষের কাছে পৌঁছে। নবী হলেন আসমানি শরীয়তের ধারক, যিনি উম্মতের কাছে আল্লাহর বিধান প্রকাশ করেন। দ্বিতীয় প্রশ্ন, বেলায়েত বলতে কি বোঝায়। বেলায়েত মানে আধ্যাত্মিকতা, আল্লাহর বন্ধু বা অলি হওয়া। বেলায়েতের মর্মার্থ হল আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা, আত্মসমর্পণ ও প্রেম। অলি বা আধ্যাত্মিক গাইড, যিনি মানুষের আত্মার পরিশুদ্ধি ও আল্লাহর সান্নিধ্য লাভের পথের দিশারি। অনেকেই ভাবতে পারেন, নবী আর অলি কি এক? না বন্ধু, নবী হলেন আল্লাহর প্রেরিত বার্তাবাহক। অলি হলেন সে ব্যক্তি, যিনি নবীজি দেখানো রাস্তা ও শরীয়তের সেবা ও তাজা কেয়া করে মানুষের আত্মা জাগ্রত করেন। এখন আমরা জানব কেন নবুয়ত বন্ধ আর বেলায়েত চলমান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে নবুয়ত সমাপ্ত। কেন? কারণ কোরআনই শেষ বার্তা, ইসলামী পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি। এরপর আর কোনো নতুন শরীয়ত আসবে না। কিন্তু বেলায়েত অর্থাৎ আল্লাহর বন্ধুত্ব, আত্মশুদ্ধি, আল্লাহর দিকে ডাকা, এই পথ কখনো বন্ধ হয় না, বরং কিয়ামত পর্যন্ত চলবে। নবুয়ত ও বেলায়েত এই দুইয়ের মধ্যে সীমারেখা ও দায়িত্বের ভিন্নতা সম্পর্কে যদি সংক্ষেপে বলি, নবী আল্লাহর পক্ষ থেকে ওহী পান, শরীয়ত প্রতিষ্ঠা করেন। আর অলি নবী শিক্ষা জীবন ধারণ করেন, মানুষের আত্মাকে আল্লাহর প্রেমে শুদ্ধ করেন। নবীর দায়িত্ব শরীয়ত প্রতিষ্ঠা, আর অলির দায়িত্ব তাজাকিয়া, আল্লাহর প্রেম শেখানো। তো বন্ধুরা, এই হলো আমাদের প্রথম পর্ব, নবুয়ত ও বেলায়েতের মূল পার্থক্য। পরবর্তী পর্বে আমরা জানব নবুয়তের বৈশিষ্ট্য ও নবীদের দায়িত্ব। ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রাহিম। নবুয়ত ও বেলায়েতের সিরিজের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব নবুয়তের বৈশিষ্ট্য ও নবীদের মহান দায়িত্ব। চলুন শুরু করি। ওহীর মাধ্যমে আল্লাহর বার্তা। নবুয়তের প্রথম বৈশিষ্ট্য ওহী। ওহী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি বার্তা, যা ফেরেশতা বা কোনো মাধ্যমের মাধ্যমে নবীর অন্তরে পৌঁছে যায়। এই বার্তাই মানুষের কাছে আল্লাহর ইচ্ছা প্রকাশ করে। রাসূল ও নবীর পার্থক্য। প্রতিটি রাসূল নবী, কিন্তু প্রতিটি নবী রাসূল নন। রাসূলরা নতুন শরীয়ত ও বিধান নিয়ে আসেন, আর নবীরা
বিদ্যমান বিধানকে প্রতিষ্ঠিত ও সম্প্রসারিত করেন। যেমন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে নবী ও রাসূল ছিলেন। নবীদের চরিত্র ও মিশন। নবীদের জীবন সত্য, আমানতধারী, ধৈর্য ও নৈতিকতার প্রতীক। তাদের মিশন আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা এবং ন্যায় সমাজ প্রতিষ্ঠা। শেষ নবী ও নবুয়তের সমাপ্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে নবুয়তের শৃঙ্খল শেষ হয়েছে। কোরআনে বলা হয়েছে, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও শেষ নবী। নবুয়তে এই মহান দায়িত্ব মানব জাতির জন্য আল্লাহর রহমত। এই দায়িত্ব অবসান হয়েছে, কিন্তু তার আলো থেকে আমরা শিক্ষা নিয়ে নিজেদের জীবন সাজাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। খোদা। আসসালামু আলাইকুম বন্ধুরা। নবুয়ত ও বেলায়েত সিরিজের তৃতীয় পর্বে আমরা আজ জানাবো বেলায়েতের স্তর এবং অলিদের গুণাবলী। চলুন শুরু করি। ১. অলি কারা? অলি শব্দের অর্থ বন্ধু বা ঘনিষ্ঠ। ইসলামী আধ্যাত্মিকতায় অলি হলো সেই ব্যক্তি যিনি আল্লাহর নৈকট্য অর্জন করে তার বিশেষ দয়া ও ভালোবাসা পান। ২. অলিদের জীবনের গভীরতা ও লক্ষণ। অলির জীবন থাকে ইখলাস, তাকওয়া, সচ্চরিত্রতা, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। তাদের অন্তর আল্লাহর প্রেমে পূর্ণ থাকে। তাদের জীবনের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। ৩. ইলহাম ও কাশফ, ওহীর বিপরীত নয়। অলির অন্তরে আল্লাহর পক্ষ থেকে আসা ইলহাম বা অনুপ্রেরণা থাকে। কখনো কখনো কাশফ বা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দিয়ে তারা আল্লাহর রহমতের ছায়া অনুভব করেন। কিন্তু এই ইলহাম ও কাশফ কখনো ওহীর মতো সরাসরি শরীয়ত বিধান নয়। ৪. বেলায়েতের স্তর, খাস ও আম। বেলায়েতেরও আছে স্তরভিত্তিক ভিন্নতা। ওলিয়াত উল আম অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে যারা আধ্যাত্মিক সাধনায় এগিয়ে যান। ওলিয়ত উল খাস অর্থাৎ বিশেষভাবে আল্লাহর প্রিয় বান্দা, যাদের মাকাম উচ্চ এবং আল্লাহর দয়ার পরশে পূর্ণ। বেলায়েতি এই স্তর ও গুণাবলীর কথা আমাদেরকে শেখায় আধ্যাত্মিকতা শুধুই বৈচিত্র্যময় নয়, বরং জীবনের সত্য ও গভীরতা। আল্লাহ আমাদের অলিদের গুণাবলী অর্জনের তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং দিনা দ্য মেসেজ অফ সোল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা। নবুয়ত ও বেলায়েত সিরিজের চতুর্থ পর্বে আজ আমরা জানব নবুয়ত ও বেলায়েতের মধ্যে সম্পর্ক। অনেকেই ভেবে বসে এ দুটি আলাদা বা একে অপরের বিরোধী, কিন্তু বাস্তবে এ দুটি একে অপরের পরিপূরক। চলুন গভীরে যাই।
প্রথমেই আমরা আলোচনা করব নবুয়ত ও বেলায়েতের উদ্দেশ্য এক, পদ্ধতি ভিন্নতা এ সম্পর্কে। নবী সরাসরি আল্লাহর ওহী পেয়ে মানুষের কাছে শরীয়ত ও বিধানে পৌঁছে দেন। ওলি শরীয়তের আলোকে মানুষকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করেন, আত্মশুদ্ধির পথে সহায়তা করেন। দুজনের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, মানবতার কল্যাণ। তারপর আমরা জানব নবী ও অলির পথ, ঐক্য ও ভিন্নতা এ সম্পর্কে। নবী ইসলামের পূর্ণ বিধান নিয়ে আসেন। অলি নবী বইয়ে আনা বিধান মেনে চলে, মানুষের অন্তরকে আলোকিত করে। নবীর পথে অলির চলা, কোন রকম বিদ্রোহ নয়। ঐতিহাসিক দৃষ্টান্ত আবু বকর, ওমর ও গাউস পাক রাদিয়াল্লাহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু নবীজির সাহাবা, ইসলামের প্রথম উম্মতের ওলি। গাউস পাক রাদিয়াল্লাহু নবুয়তের আলো আলোকিত আধ্যাত্মিক নেতা। এদের জীবন আমাদের শেখায় নবুয়ত ও বেলায়েত সংঘাত নয়, বরং সম্পূর্ণতা। তাসাউফে নবুয়তের ছায়া। তাসাউফ বা আধ্যাত্মিকতা নবুয়তের মূল শিক্ষায় অটল থাকে। নবীজির চরিত্র মিশনই আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি। অলিরা সেই শিক্ষাকে হৃদয়ে ধারণ করে মানুষের হেদায়েতের দায়িত্ব পালন করে। বন্ধুরা, নবুয়ত ও বেলায়েত একই উৎস থেকে আলোকিত, আল্লাহর পক্ষ থেকে। উভয় আমাদের অন্তরকে আল্লাহর পথে টেনে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই আলোর পথে চলার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। নবুয়ত বেলায়েতের সিরিজে আজকে পর্বে আমরা জানব নবুয়ত ও বেলায়েতের সীমা ঠিক কোথায় থামে আর কোথায় চলতে থাকে। আল্লাহর পথে এগোনোর এই রহস্যময় যাত্রা আজ আমরা পরিষ্কারভাবে বুঝতে চেষ্টা করব। চলুন শুরু করি। ওহীর সমাপ্তির পর ইলহামের পরিধি। নবুয়ত ওহীর মাধ্যমে আসে, সরাসরি আল্লাহর বার্তা, যা শেষ হয়ে গেছে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ওহীর দরজা চিরতরে বন্ধ। কিন্তু ইলহাম বা আভাস, আধ্যাত্মিক অনুপ্রেরণা এখনো চলমান। ইলহাম সরাসরি আল্লাহর পক্ষ থেকে, ওহীর মতো নয়, বরং আল্লাহর কৃপায় ওলীদের অন্তরে আসে। শরীয়ত প্রতিষ্ঠায় নবুয়তের কৃতিত্ব। নবুয়তের দায়িত্ব ছিল শরীয়ত ও বিধান কায়েম করা, সমাজে ন্যায়ের আলো ছড়িয়ে দেওয়া। কোরআন ও হাদিস শরীয়তের পূর্ণ রূপরেখা। এখন আর নতুন কোনো শরীয়ত আসবে না। ওহীর সমাপ্তির সাথে সাথে শরীয়তের মূল সূত্রও পূর্ণতা পেয়েছে। বেলায়েতের কাজ তাজাক্কিয়া ও আত্মশুদ্ধি। বেলায়েত শরীয়তের আলোকে মানুষকে তাজাক্কিয়ার পথে, আত্মশুদ্ধির পথে চালনা করে। ওলীরা নতুন শরীয়ত আনেন না, বরং মানুষের অন্তরকে পরিশুদ্ধ করেন। বেলায়েতের কাজ মানুষকে আল্লাহর প্রেম ও অনুগ্রহের পথে ফিরিয়ে আনা। সীমারেখা ও দায়িত্বের পার্থক্য।
নবী ওহীর মাধ্যমে আল্লাহর সরাসরি বার্তা প্রেরণ করেন, শরীয়ত কায়েম করেন। ওলি নবী বয়ে আনা শরীয়তের আলোতে নিজের আধ্যাত্মিক সাধনা করেন, মানুষের হেদায়েতের পথ দেখান। তাই নবুয়ত থেমে গেলেও বেলায়েতের স্রোত অব্যাহত। প্রিয় বন্ধুরা, নবুয়ত শেষ হয়েছে, বেলায়েত চলমান। এই সত্য ইসলামের সৌন্দর্য। আসুন আমরা নবীজি রেখে যাওয়া শরীয়তের আলোতে নিজেদের আত্মাকে বেলায়েতের পথে পরিচালিত করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নবুয়ত বেলায়েতের সিরিজে আজকের পর্বে আমরা জানব ওলি কারামত আর নবী মুজিজার মধ্যে পার্থক্য কি। দুটি আধ্যাত্মিক নিদর্শনের মাধ্যমে আল্লাহর শক্তি প্রকাশ কিভাবে ঘটে তা বোঝার চেষ্টা করব। প্রথমেই আলোচনা করব কারামাত আর মুজিজার মূল ধারণা এই বিষয়ে। নবীর মুজিজা হলো এমন এক অলৌকিক ঘটনা যা আল্লাহর ইচ্ছায় ঘটে, নবীর সত্যতা প্রমাণের জন্য। আর ওলি কারামতও আল্লাহর ইচ্ছায় ঘটে। ওলি আত্মিক উচ্চতা ও আস্থার নিদর্শন। দুটি মানুষের সামর্থ্যের বাইরে, কিন্তু উদ্দেশ্য ভিন্নতা। নবী মুজিজা প্রমাণের জন্য। মুজিজা নবীর প্রেরিত হওয়ার প্রমাণ। যেমন মুসা আলাইহিসসালামের মুজিজা হলো লাঠি সাপ হয়ে যাওয়া। ঈসা আলাইহিসসালামের মুজিজা হলো মৃত ব্যক্তিকে জীবিত করা। মুজিজা মানুষকে ঈমান আনার স্পষ্ট আহ্বান। ওলি কারামত আধ্যাত্মিক অনুগ্রহ। কারামাত ওলির আধ্যাত্মিক উচ্চতার ফল, মানুষের অন্তরকে আল্লাহর দিকে ফেরানোর অনুপ্রেরণা। যেমন বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু এর অতি প্রাকৃতিক ঘটনা, গাউস পাক রাদিয়াল্লাহু এক অলৌকিক সাহায্য। কারামত কখনো প্রকাশ পায়, কখনো গোপন থাকে। ক্ষমতার উৎস আল্লাহর ইচ্ছা। কারামত বা মুজিজা উভয় অলৌকিক, কিন্তু ক্ষমতা অলির নয়, আল্লাহর। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে এমন নিদর্শন দেন। তাই কারামত ও মুজিজা দুটি আল্লাহর অসীম কুদরতের বহিঃপ্রকাশ। মূল ফারাক হলো নবীর মুজিজা শরীয়ত প্রমাণে দায়িত্ব সহায়ক, ওলি কারামত হলো তার আত্মিক পূর্ণতার ফল। নবুয়তের সীমানা মুজিজা, বেলায়েতের সীমানা কারামাত। প্রিয় বন্ধুরা, মুজিজা আর কারামত দুটি আল্লাহর শক্তির নিদর্শন, কিন্তু আলাদা উদ্দেশ্য। আসুন আমরা এই জ্ঞানের আলো নিজেদের আত্মাকে শুদ্ধ করে আল্লাহর ভালোবাসায় নিজেকে সমর্পণ করি। ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনায় আমরা জানব বেলায়েতের জগতে প্রবেশ পথ কি, কোন কোন ধাপ আমাদের আত্মাকে বেলায়েতের পথে পরিচালিত করে।
নিয়ত ও ইখলাস শুরু এখানেই। ঠিক নিয়ত ছাড়া আধ্যাত্মিক যাত্রা অর্থহীন। ইখলাস মানে একনিষ্ঠতা, নিজের সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করা। ইখলাস ছাড়া আত্মার দরজা খোলে না। তওবা, পাপ মুক্তি ও আত্মার পবিত্রতা। তওবা মানে সত্যিকারের অনুতাপ আর পাপ থেকে ফিরে আসা। তাওবার মাধ্যমে আল্লাহর রহমতের ধার উন্মুক্ত হয়। প্রতিটি সাধককে তওবার রাস্তায় অটল থাকতে হয়। সহবত, অলিদের সংস্পর্শ। সৎ অলিদের সহবত মানুষের অন্তর আলোকিত করে। সহবত থেকে মিলে দিক নির্দেশনা ও অনুপ্রেরণা। অলির সহবত মানে জীবন্ত আধ্যাত্মিক শিক্ষার সুযোগ। জিকির, ফিকির, খলোয়া ও রুকাইয়া। জিকির, আল্লাহর নামে পুনরাবৃত্তি, হৃদয়ের শুদ্ধি। ফিকির, চিন্তিত আত্মবিশ্লেষণ। খলোয়া, নির্জনতা, আত্মমগ্নতা। রুকাইয়া, আধ্যাত্মিক চিকিৎসা। এসবই বেলায়েতের সিঁড়ি। আত্মার পথ চলা, ধাপ 4 স্তর। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। শরীয়ত, ইসলামের বিধান মেনে চলা। তারিকত, আত্মার পরিশুদ্ধি। হাকিকত, সত্যের উপলব্ধি। মারফত, আল্লাহর সান্নিধ্য। বেলায়েতি জগৎ প্রবেশ মানে এই 4 স্তর পেরোনো। প্রিয় বন্ধুরা, বেলায়েতের পথ কখনো সহজ নয়, কিন্তু আল্লাহর রহমত আর সঠিক নিয়ত থাকলে এই পথ আলোকময়। আসুন আত্মাকে প্রস্তুত করি আল্লাহর ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ শেষ পর্ব। আমাদের জন্য শিক্ষা। নবী রাসূলের জীবন থেকে আর ওলিদের সাহচর্য থেকে আমরা কি শিখতে পারি? নবীদের আদর্শ পূর্ণ চরিত্রের প্রকাশ। নবীরা ছিলেন আল্লাহর নিখুঁত প্রতিনিধি। তাদের জীবন থেকে শিক্ষা: সত্যবাদিতা, ধৈর্য, মানুষকে ভালোবাসা। আর আমাদের দায়িত্ব তাদের নীতি নিজের জীবনে গ্রহণ করা। অলিদের সাহচর্য জীবন্ত অনুপ্রেরণা। অলিরা নবীদের উত্তরসূরি আধ্যাত্মিকতায়। তাদের সংস্পর্শে আত্মা নতুন শক্তি পায়। তাদের জীবনের সহজ সরলতা, আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের পথ প্রদর্শক। আমাদের জীবনে নবুয়ত ও বেলায়েতের প্রতিফলন। নবুয়ত আর বেলায়েতের আলো আমাদের জীবনে একে অন্যের পরিপূরক। শরীয়তের প্রতি আনুগত্য, আত্মার পরিশুদ্ধি, এই দুটি আমাদের দায়িত্ব। আল্লাহর প্রেমে আত্মা জেগে ওঠে। আত্মা প্রস্তুত করুন কিভাবে? সঠিক নিয়ত আর ইখলাস। আল্লাহর ভালোবাসা ও মানুষের সেবা। নিয়মিত জিকির, নামাজ, আধ্যাত্মিক অনুশীলন। অলিদের সাহচর্য গ্রহণ করে পথ চলা সহজ করা। প্রিয় বন্ধুরা, এই আলোচনার শেষে একটি আহ্বান: আল্লাহর প্রেমে আত্মাকে বিলিয়ে দিন। নবী অলিদের পথ অনুসরণ করে নিজেকে আলোকিত করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। খোদা হাফেজ।